বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, স্ত্রী দিলাম, সন্তান দিলাম, নিয়ে নেন। ইয়া আল্লাহ, সন্তান সন্ততি দিলাম, স্ত্রী দিলাম, ভাই দিলাম, নেন। যদি তাও না হয়, ইয়া আল্লাহ ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুঈহ, ইয়া আল্লাহ আত্মীয় নিয়ে নেন, ইয়া আল্লাহ গোষ্ঠী নিয়ে নেন, ইয়া আল্লাহ স্বজন নিয়ে নেন, ইয়া আল্লাহ প্রত্যেক ওই ব্যক্তিকে জাহান্নামে ফেলেন যে আমাকে আশ্রয় দিত, তবু আমাকে বাঁচান। দেখবে যে এনাফ হবে না, বলবে ইয়া আল্লাহ ওমান ফিল আরদি জামিআ, ইয়া আল্লাহ বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জিন আসছে এই দুনিয়াতে, ইয়া আল্লাহ তাদের সবাইকে আপনি নিয়ে নেন। সুম্মা ইউনজি, ইয়া আল্লাহ তবু আপনি আমারে আজকে যে আযাব দেখতে পাচ্ছি, আল্লাহ আল্লাহ আল্লাহ, যে ভয়ঙ্কর পরিস্থিতি, আল্লাহ এই দুনিয়াতে যা আছে সব নিয়ে নেন, তবে আল্লাহ সব কিছুর আমি পরোয়া করি না। তো ওতে আপনার বাবা আছে, বলো যে আব্বা বাবা লাগবে না, ও তোমার মা আছে, আল্লাহ মা লাগবে না। আরে তোমার স্ত্রী, আল্লাহ লাগবে না তো। আরে তোমার বাচ্চাটা, যে বাচ্চার ভবিষ্যতে চিন্তা করে সুদ ঘুষ এনজিও সমিতি, যে বাচ্চার চিন্তা করে ফজর পড়নি 7টা বাজে উঠে ডিউটিতে গেছো, যে বাচ্চার চিন্তা করে 1:30টায় মসজিদে আসনি 2টা বাজে ভাত খাওয়ার রেস্ট ঠিকই নিয়েছ, যে বাচ্চার চিন্তা করে ঈশা পড়নি, কি করেছো? ওভার টাইম করেছো। ওই বাচ্চা আছে তো এখানে দুনিয়ার মধ্যে, বলবি ইয়া আল্লাহ তাকে নিয়ে যান, তাকে নিয়ে যান। কোথায়? জাহান্নামে ফেলে দেন। কি করবেন আপনি জান, আমি জানি না। তো কি করতে হবে? সব কিছু বিনিময়, আল্লাহ আমাকে বাঁচান। কি করেন? আমাকে বাঁচান। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আর দুনিয়ার সবাইকে আপনি নিয়ে নেন যাতে তা আমাকে রক্ষা করতে পারে। আসলে কি রক্ষা করতে পারবে? 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 কে রক্ষা করতে পারবে সেদিন? সালাত রক্ষা করতে পারবে, যাকাত রক্ষা করতে পারবে, হজ রক্ষা করতে পারবে, সাদাকা রক্ষা করতে পারবে, সততা রক্ষা করতে পারবে, ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারবে, কোরআনের তেলাওয়াত রক্ষা করতে পারবে, সিয়াম রোজা রক্ষা করতে পারবে। ছেলে সন্তান আর এই পৃথিবীর কেউ কিচ্ছু রক্ষা করতে পারবে না। আল্লাহ তাই বলছে, কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা, নিশ্চয়ই এটা লেলিহান অগ্নিশিখা, নাজ্জাআতাল লিশ-শাওয়া, যা মানুষের চামড়া তুলে দেবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আমি আপনাদের বেশি কষ্ট দিব না, আমার আসলে নিজেরই কষ্ট হচ্ছে, ঠান্ডা হাতিগুলো চলে না, বুঝছেন? মানে এগুলো নড়তেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু গোলায় বসেন। তোমরা যারা দাঁড়ায় আছো ভেরি গুড, এভাবে ঠান্ডা আসতে দিবে না, সবাই প্রোটেক্ট করতেছো, তোমাদের সওয়াব হবে। দেখো, ইন্নামাল আমাল বিন্নিয়া, ইন্নামাল আমালু, তোমার নিয়ত যদি হয় যে আল্লাহ এরা সব তোমার মেহমান, তোমার কথা শুনতে আসছে দিনী বৈঠকে, আমি এই জায়গায় দাঁড়ায় এদেরকে বাতাস ঢুকতে দিচ্ছি না, প্রোটেক্ট করতেছি ফ্রম কোথায়? ঠান্ডা থেকে, তাই তোমার সওয়াব হবে। দাঁড়ায় থাকো, আর একজনের উপর একজন দাঁড়াও, তাহলে আর উপরের জায়গাটা কভারেজ হয়ে যাবে। কেমন? না, চলে যাবো, বুঝছেন? ঘুমাবো, ফজর উঠতে হবে। এখানে তো অধিকাংশ মানুষ যাদের বাড়ি এদিকে, আজকে ফজর আসবে বলে মনে হয় না, ওয়াল্লাহ গ্যারান্টি নেই এদের। আর যারা এখানে ঘুমাই টুমাই থাকবে নাকি কেউ এখানে আছে? ওদের গ্যারান্টি আছে ইনশাআল্লাহ। বাকি যাদের বাড়ি এখানে, আজকে তাদের কি নাই বলেন তো? এও সিঁড়ি ফেলছি, কোনো মনে কষ্ট গেছে নি আপনাকে? এটা সিঁড়ি ফেলছি, মনে কষ্ট গেছে? না না, দুষ্টামি করলাম। যাই হোক, 2টা হাদিস পড়াবো, পড়বেন? চলেন আমরা। জি, নাম দেখছি। ও মজুমদার, আমার নাম? আমি মজুমদার। আমার আদর করে সবাই অনেকে জামশাদুর ডাকে না, মজুমদার ডাকে, শ্বশুর বাড়ির লোকজনে। লা ইলাহা ইল্লাল্লাহ, ভালোই লাগে শুনতে। মজুমদার এদিকে আসো। আরে গেছি আলাদিপুর ওয়াজ করতে। কোথায়? ওখানকার এমপি সাহেব মনে হয় সনাতনী ছিল, তো ওনার নামও মজুমদার। আলাদিপুর কোথায় বুঝছেন তো? আমি এইরকম কিছু একটা মজুমদার ছিল। তো আমি আলাদিপুর যেই মাদ্রাসা আছে, তো ওখানে ওয়াজে গেছি। এখন আলাদিপুর টিচাররা তো বেশিরভাগই বয়স্ক টিচার, খুব ভালো মানুষ তারা, মাশাআল্লাহ।
ওয়াজের মধ্যখানে এসে বলতেছে যে হুজুর আমরা খুব সমস্যায় আছি, সবাই জিজ্ঞেস করতেছে কাকে দাওয়াত দিয়ে নিয়ে এসছে, কি হিন্দু নাকি মজুমদার, মানে ওই যে ওনাদের ওই এমপি হচ্ছে হিন্দু, আমি হলাম মজুমদার, উনি মজুমদার। তো আমি চিন্তা করলাম কি আল্লাহ, আমাদের কুমিল্লায় তো মনে করেন যে লাকসাম, নাঙ্গলকোট, তারপর হচ্ছে 14 গ্রাম, এদিকে মজুমদার 90% মুসলমান। কয় পার্সেন্ট মুসলমান? মানে ধরেন 20 জনে বলছে যে মজুমদার, 19 জন মুসলমান পাবেন, একজন হয়তো সনাতনী হইতে পারে, ঠিক আছে। আবু বকর জাকারিয়া কি মজুমদার? তো এখন আমি আলাদিপুর যে চিন্তা করলাম, বলে যে মজুমদার অর্থ কি, আমি জানি না অর্থ। মজুমদার অর্থ আমি জানি না। তো এখন আলাদিপুরে আমাকে রিকোয়েস্ট করলো যে হুজুর যদি মজুমদার অর্থটা একটু বলে দিতেন, সবাই খুব মানে আমাদেরকে খুব প্রশ্ন করতেছে, আমরা কিছু বলতে পারতেছি না। তাই আমি বললাম আমি মজুমদারের অর্থ জানি না, আমার দাদা মজুমদার ছিল, আমার বাপ মজুমদার, আমার বড় বাপ মজুমদার, আমি মজুমদার, আমার মাইয়া বলা মজুমদার হইব। এই হলো আমার কাছে মজুমদারের তথ্য, আর আমি তথ্যপত্র জানি না। তবে আমার পাড়া প্রতিবেশী গ্রামের প্রায় মানুষ মজুমদার, মসজিদের ইমাম মজুমদার। হ্যাঁ, এর বেশি ব্যাখ্যা আমি জানি না। পরে অবশ্য আমি গুগলও চেক করছি, কমুনা পরে কবু দেখো আত্মসমালোচনা না করে নিজের গর্ব করে। যাই হোক, শোনেন, 2টা হাদিস মুখস্থ করাবো, করবেন? যারা যারা করবেন তারা করেন, যারা করবেন চলে যান, কষ্ট পায় লাভ আছে, মাইকের আওয়াজ যায়, আপনি হাঁটতে হাঁটতে ওয়াশ শেষ হয়ে যাবে, সাউন্ড যাবে আপনার কাছে, সো আপনার ওয়াশ শোনা হয়ে যাবে। শুধু শুধু বসে টাইম নষ্ট করার দরকার না, কেমন? এই লোক সিরিয়াসলি নিয়ে নিছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চলেন 2টা হাদিস মুখস্থ করি, কেমন? সবাই কি আমার সাথে পড়বেন? পড়বেন তো? ঠিক আছে। কাকে কাকে? নামাজ কি মহিলাদের থেকে বাদ পড়ে নাকি? আরে এনজিও সুদ মহিলারা বেশি, ওটা তো মহিলা করে গেছি, বেড়া হইতে সময় আছে সুদ খাবার। ও বললাম তো ওস্তাদ, ওয়াল্লাহ এদেশে এনজিও মানে মহিলা খাস, ওইটা আর কি খাস? এখানে কারা কারা এনজিওর সাথে আছেন? ওই প্যান্ডেলে সবাই হাত তুলে ফেলতে যায়, দেখেন। আপনি জানেন না এদেশে বর্তমানে সুদের সাথে, আচ্ছা মহিলাদেরকে নিয়ে বলতে হবে না, কয়াম ইনশাআল্লাহ চিনি না এটা রে, 14 ফেব্রুয়ারি চিনি না এটা রে। আরে ভাই বোঝেন না কেন? একটুকে বললাম, ইব্রাহিম আলাইহিস সালাম একজন আল্লাহর খলিলুল্লাহ, কি তিনি? ওনাকে বলছে পূজায় আসো, উনি বললেন যে আব্বা আমি তো অসুস্থ। কি বললেন? একজন আল্লাহর এত নৈকট্যপ্রাপ্ত মানুষ, আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল, শুধু পূজায় যাওয়ার ভয় বলছে আমি অসুস্থ। কোথায় যাওয়ার ভয়? আমি বলছি আমি অসুস্থ। তা আপনি 14 ফেব্রুয়ারি যাবেন, আপনি বড়দিনে যাবেন, আপনি এগুলো কি আর আলাদা করে বলতে হয়? এত বিচক্ষণ, একটু বিচক্ষণতা যদি না থাকে তাহলে পরবর্তী সময় পাটা, আর এটা কি কয়, পাটার উপরে যেটা পাটে ওটা কি করে? একটার মধ্যে তো রাখে আর একটা দিয়ে বেমন করে, ওটা কি? আমরা হুতা কই, হুতা। এই জন্য আমি শিখে নিলাম আর কি, নাহলে পরে আপনারা কোন হুজুর কি করবে এটা। তো পরের বারে শিলপাটা নিয়ে আসতে হবে, এটিকে সব দিনে যদি কইতাছি বাইকটা খুব আকরা বাবা না, ওটা ট্যাবলেট খাও, হবে না তো তাহলে ভাই। আপনার হিসাব কে দিবে? আপনার হিসাব কে দিবে? আমার হিসাব কে দিবে? আপনার হিসাব কে দিবে? তা বুদ্ধি খাটানো কার উচিত? পরিশ্রম করা কার উচিত? মনোযোগ দেওয়া কার উচিত? শিখা কার উচিত? মেনে চলা কার উচিত? আমি বুঝি এখন শিল্পাটা লইয়া তুমি জায়গায়, আমার আর খাই দেয় কাম নাই না। ওজন কত জানেন? নিজের শরীর লইয়া হাঁটতে পারি না। সবাই বলেন আমার সাথে, আমরা 2টা হাদিস মুখস্থ করবো। কয়টা? সবাই ইনশাআল্লাহ বলেন। আন জাবির রাদিয়াল্লাহু আন, দেখছেন এর একটু আগে কইছে সবাই কবে, এখন কয় না। বলেন আন জাবির রাদিয়াল্লাহু আন, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কার থেকে বর্ণিত? কার?
যাক মাশাআল্লাহ, ভালো শ্রোতা পাইছি, আল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা যদি শিক্ষিত শ্রোতা হন তবে শিক্ষিত বক্তা পাবেন। যদি আপনারা নম্র ভদ্র সুশীল মানুষ হন তবে উত্তম ন্যায়পরায়ণ শাসক পাবেন। যদি আপনারা ভালো মুসল্লি হন তবে আপনারা ভালো ইমাম ও খতিব পাবেন। যদি আপনারা ভালো শ্বশুর হন তবে ভালো মেয়ের জামাই পাবেন। যদি আপনারা ভালো শাশুড়ি হন তবে ভালো ছেলের বউ পাবেন। যদি আপনারা ভালো বাবা হন ভালো ছেলে সন্তান পাবেন। যদি ভালো ছেলে সন্তান হন তবে উদার বাবা মা পাবেন। আপনি হতে হবে। কে হতে হবে? আপনি হতে হবে। যতক্ষণ না আপনি হবেন কাউকে আপনি পাবেন না। বলেন বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি, বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। সবাই কয়, আমি বুঝি না, আমার কানে কম শুনি নাকি? যদি মক্তব হইতো ভাই, বিশ্বাস করেন, উফ, হাতে একটা ব্যাত নিয়ে এখন না 30 বছর আগের কথা কই, এখন মারা নিষেধ। আইন অনুযায়ী কথা কইতে হবে ভাই। হ্যাঁ, যখন যে আইন, হ্যাঁ এখন মারা যাবে না, নিষেধ। তো 30 বছর আগে যখন আমি ছোট ছিলাম আর কি, বহুত খাইছি মাইর, আল্লাহ মাফ করো। ইও দেখেন, আমি আসলে 2টা হাদিস পড়াবো, যদি আপনারা পড়েন। আপনারা না পড়লে আমি আসলে পড়াইতে পারবো না। তাহলে আমি পড়ে দিয়ে চলে যাই, কেমন? নাকি পড়বেন? বলেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। এই হাদিসটার অর্থ হচ্ছে বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য কি? কি? সালাত ত্যাগ করা না। বলেন আন সাঈদ ইবনে মুসাইয়িব, عن سعيد ابن المسيب أن رسول الله صلى الله عليه وسلم سعيد ابن المسيب رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে বলেছেন? بيننا وبين المنافقين بيننا وبين المنافقين شهود العشاء والصبح لا يستطيعونهما। বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নিশ্চয় আমাদের মুমিনদের, মুসলিমদের, মুত্তাকিদের, মুহসিনদের, রাসূলের উম্মতদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য ফজর এবং ইশায় উপস্থিত হওয়া। মুনাফিকদের জন্য এটা অনেক কঠিন, তারা উপস্থিত হতে পারে না। আচ্ছা, এই হাদিসগুলো পড়ে আপনি যেটা বুঝলেন, কি মনে হয় আপনার? একজন মানুষ যে নামাজ পড়ে না সে কি? আরেকটা আছে মুনাফিক। আরেকটা আছে বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। বান্দা শিরিক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ ত্যাগ করা। আমরা পড়বো নামাজ 5 ওয়াক্ত। আজকের এই মাহফিলে আমি কি আপনারা কি কোনো রিকোয়েস্ট করবেন আমারে? আরে রিকোয়েস্ট করেন একটা, বলে ভাই একটা পরামর্শ দেন, কোন রে মজা লাগতো। সবাই মিলে বলেন যে ভাই একটা পরামর্শ দেন, বলেন। যা কিছু হয়ে যাক 70 রাকাত নামাজের হেফাজত করেন, কেমন? ঘটনা যাই ঘটুক, ঘটনা কয় রাকাত নামাজের হেফাজত করবেন? আর যারা ওখানে বোনরা আছে পর্দার আড়ালে, দেখো বোন, তোমাকে বেশি কিছু বলবো না, আমার আম্মাকেও আমি বেশি কিছু বলি না, আমার স্ত্রীকেও আমি বেশি কিছু বলি না, বিরক্ত করি না। তোমাদের বিরক্ত করব কেন বলো?
কেন বিরক্ত করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একটা কথা বলে চলে গেছে তোমাদের জন্য, সমস্ত পৃথিবীর পুরুষদের জন্য এটা বলেনি। বলেছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? রমজান মাসে রোজা। কখন রোজা? কখন কখন? কয় ওয়াক্ত নামাজ? রোজা কয় দিন? 1 মাস।